ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বৃদ্ধকে লাঠি হাতে অভিযোগ উঠেছে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে। ক্যাম্পাসে বহিরাগত ও ফুটপাত দোকান মুক্ত করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সর্বমিত্র চাকমা ঘটনার পর ব্যাখ্যা দিয়ে জানান, তিনি শুধুমাত্র ক্যাম্পাসকে নিরাপদ রাখার চেষ্টা করেছিলেন। ভিডিওতে দেখা যায় প্রক্টোরিয়াল বডির সদস্যদের জ্যাকেট পরিহিত এক ব্যক্তি ভবঘুরে বৃদ্ধটিকে লাঠি হাতে এবং এক পর্যায়ে তার ব্যাগ লক্ষ্য করে লাঠি দিয়ে করেন। ঘটনাস্থলে ছিলেন সর্বমিত্র চাকমা এবং প্রক্টর অফিসের ৩ জন নিরাপত্তা কর্মী। এ সময় সহযোগীর হাত থেকে লাঠিটি নিয়ে নেন সর্বমিত্র। তাকে বলতে শোনা যায়, তোমাকে এখানে দেখবো। আর শহীদুল্লাহ হলে রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন প্রক্টর অফিসের নিরাপত্তা প্রধান। ভিডিওটি প্রকাশের পরপরই এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়। অভিনেতা ইমতুর আতিশ ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন, যদি রাষ্ট্র ছিন্নমূল মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করতে না পারে তাহলে সমাধান কি? তবে অমর 21 হলের এক শিক্ষার্থী বলেন, বৃদ্ধটি নিয়মিত ক্যাম্পাস এলাকায় দ্রব্য বিক্রি করতেন, তাকে সরানো প্রয়োজন ছিল। তার মতে সর্বমিত্র যা করেছেন তা অনেক শিক্ষার্থীর সমর্থন পেয়েছে। এদিকে সর্বমিত্র চাকমা এক ফেসবুক পোস্টে দাবি করেন, এই বৃদ্ধকে বারবার ক্যাম্পাস থেকে সরানো হলেও তিনি যাচ্ছেন না। তার সঙ্গে থাকা আরেক বৃদ্ধ তার ব্যাগ থেকে পাওয়া গেছে। এদের তাড়ানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি। সর্বমিত্র করেন, তাদের সরানো কঠিন এবং লাঠি ছাড়া অন্য উপায় ছিল না। তিনি আরও জানান, তার উদ্দেশ্য ছিল ক্যাম্পাসকে ভবঘুরে ও অস্বাভাবিক আচরণের মানুষ থেকে মুক্ত রাখা। ডাকসুরের সদস্য উল্লেখ করেন, নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিকার হচ্ছেন, তাই নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য এই পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে সর্বমিত্র এও বলেন, একজন সদস্য হিসেবে আমি নিশ্চয়ই নিরাপদ ক্যাম্পাস গড়তে আমার তরফ থেকে কাজ করব, কিন্তু মাঠে আমি আর থাকছি না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, এই ঘটনার বিষয়ে তিনি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না। যদি কেউ অভিযোগ করে তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।